ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কয়েকটা ডিজাইন শেয়ার করব। প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাবো এক এক করে, এবং এগুলো প্রত্যেকটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এগুলার সম্পর্কে, যেমন এগুলার দাম কত রাখতে পারবেন, বা এগুলার আপনারা কত করে আমার কাছ থেকে পারচেস করে নিতে পারবেন, বা এগুলোর যে সুতাগুলো আমি ব্যবহার করেছি এই সুতাগুলো আপনারা কোথায় পারচেস করতে পারবেন, সব কিছু ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেই দেখে নিতে পারবেন। সেখানে একটা ফোন নাম্বারও দেওয়া থাকবে, সেটাতেও চাইলে যোগাযোগ করে আপনারা এই জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। তো এইগুলো একটা ডিজাইন, প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ক্লোজ করে দেখাই একটু ডিজাইনগুলো। ফিনিশিংটা দেখেন, মধ্যখানে যে ফিনিশিংটা একটু খেয়াল করেন। তো এরকম সুন্দর করে নিখুঁত একটা ফিনিশিং আপনারা টিউটোরিয়াল থেকে দেখে শিখে নিতে পারবেন। তো এই হচ্ছে একটা ডিজাইন গেল। আর এইটা দেখেন, এটা খুব রিসেন্ট পোস্ট করা একটা ডিজাইন, এটা আপলোড করা আছে চ্যানেলের মধ্যে, আপনারা দেখে নিতে পারবেন। এটা যে এই পাশের যে ফুলগুলা, এটা সুতাটা কাটা হয় নাই। এই যে জিনিসটা, এটা টিউটোরিয়ালটাও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এটা হচ্ছে 14.5 ইঞ্চি সাইজের একটা ম্যাট। তারপর হচ্ছে এইটা দেখেন, এই ডিজাইনটা আমি দুইটা কালারে করেছি, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম ব্রাইট কালারের মধ্যে। তো এগুলো হচ্ছে 13 ইঞ্চি সাইজের ম্যাট। ফিনিশিংটা দেখেন, জয়েনিংটা দেখবেন একটু খেয়াল করে, যে জয়েন করার সময় এই জায়গাটার মধ্যে এই বাঁকা হয়ে থাকে অনেকের, বা এরকম একটা দাগ ফুটে উঠে, বাট এখানে খেয়াল করেন একটু দেখেন মিডল পোর্শনটা। তো আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কাজ শিখতে চান তারাও কিন্তু এরকম সুন্দর নিখুঁত কাজটা শিখতে পারবেন আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে। আর যারা হচ্ছে পারচেস করতে চান নিখুঁত সুন্দর ফিনিশিংয়ের কাজ, তারাও কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা ফ্ল্যাট ডিজাইন, একদম সিম্পল একটা। এটা হচ্ছে একটু ডাস্টের মতো দেখা যাচ্ছে, এটা আমার ছেলে এই রিসেন্টলি নিয়ে কি করেছে, এটা দিয়ে আসলে ঘষাঘষি করেছে দেয়ালের মধ্যে লিখে, তো এই কারণে এরকম একটা দাগ ভরে গেছে আর কি, এটা ওয়াশ করতে দিতে হবে। আর এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের যে ম্যাটগুলা হয় সেই ম্যাটগুলা। তো এইটাও হচ্ছে টিউটোরিয়াল আপনারা আমার আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপলোড করা আছে প্রত্যেকটা ডিজাইনের টিউটোরিয়াল আপলোড করা আছে, যার যেটা ভালো লাগবে সে দেখে নিতে পারেন, বা যার যেটা ইচ্ছে অর্ডার করে নিতে পারেন, বা এই সুতাগুলো যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রেও আমার পেজ কবিতাস ওয়ে অফ লাইফে গিয়ে পারচেস করে নিতে পারবেন। এই হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপের টেবিল ম্যাট। এগুলো আপনারা চাইলে ওভেন কভার হিসাবেও তৈরি করে নিতে পারবেন, চাইলে হচ্ছে রাগ হিসাবে, অথবা যদি আপনি বাসার ডোরম্যাট বা পাপোস হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এটার সাইজটা বাড়ানো কমানো যাবে কিভাবে সেটা আমি সব টিউটোরিয়ালের মধ্যে বলে দিয়েছি। মানে আপনি চাইলে এই সাইজটা ছোট করেও বানাতে পারবেন, চাইলে আপনি আরও বড় করেও তৈরি করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি আসলে কি তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে। তো এইটারও টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমি আপনাদের কাছে বেশ কয়েকটা ডিজাইন দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই প্রত্যেকটা ডিজাইনের টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, এবং এই সুতাগুলাও হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে একটা টিস্যু বক্স কভার, যে ফেশিয়াল টিস্যু বক্সগুলো হয় সেটার কভার হচ্ছে এটা টিউটোরিয়ালটাও হচ্ছে আপনারা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। এটার মিডলের পোর্শনের যে ফিনিশিংটা সেটা একটু খেয়াল করেন, এই যে এই জায়গাটা দেখবেন অনেকগুলো টিস্যু বক্স এরকম বিক্রি হয় বা সেল করে অনেকেই, দেখবেন এই যে রাউন্ড শেপটা এই জায়গার যে মিডল পোর্শনটা, এটা কিন্তু এতটা ভালো ফিনিশিং আসে না, কেমন জানি থাকে, এবং এই জিনিসটা ফিটিং হয়ে কিন্তু বক্সের মধ্যে
ব্যবহারও করতে পারেন। লুজ থাকে হয়তো বা ধরার আগেই বক্স থেকে খুলে আসে, বা ফিতা দেওয়া থাকে, অনেকগুলো দড়ি টড়ি দেওয়া থাকে। বাট আপনি এই শেপটা এবং এই ডিজাইনটা যদি আমার টিউটোরিয়াল দেখে ফলো করেন, দেখবেন যে আপনার এই ফিটিংটা এত সুন্দর আসবে যে আপনার কোনো দড়ি বা ফিতা ব্যবহার করতে হবে না। এবং এই মিডল পোর্শনের যে ফিনিশিংটা, এটা দেখলেও আপনি এখানে চাইলে এখানে ফুল বা যে কোনো ডিজাইন করে কিন্তু ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল প্যাটার্ন দেখিয়েছি যেন আপনারা খুব সুন্দর করে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন, কতটুকু সাইজ নেবেন, এই বিষয়গুলোই কিন্তু আমি শেয়ার করেছি মূলত। ঠিক আছে, তো এই হচ্ছে এই প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এই হচ্ছে সেই লাস্ট ডিজাইনটা, এটা হচ্ছে খুব পপুলার একটা ডিজাইন, নেটে সবচাইতে বেশি যখন কাজ শুরু করলাম তখন থেকেই দেখে আসছিলাম। তো অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, এটা দিয়ে আপনারা চাইলে রানার আরও অনেক কিছু তৈরি করে নিতে পারবেন নিজেদের মন মতো করে। এদিকে আমি এই পাতাটার টিউটোরিয়ালের মধ্যে এই পাতাটা কীভাবে করতে হয়, এগুলো কীভাবে করতে হয়, এই যে বর্ডারটা দেখেন, বর্ডারটা একটু খেয়াল করবেন কত সুন্দর করে করা নিখুঁতভাবে। তো এরকম জমাট ফিনিশিংটা আপনারা কীভাবে পাবেন, এই শেপগুলো দেখেন, শেপগুলো কি সুন্দর অটোমেটিক এরকম গ্যাপে গ্যাপে আছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ শেপটা হার্ড শেপ। তো এই জিনিসগুলো আপনারা সবাই আমার টিউটোরিয়ালগুলো হচ্ছে আমার চ্যানেলে পেয়ে যাবেন। দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমি আরও একটা চ্যানেল রয়েছে যেখানে শুধুমাত্র দাম সম্পর্কে এবং সুতা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যেমন ওজন কত, জিনিসগুলোর দাম কত রাখতে পারবেন, বা আপনি যদি পারচেস করতে চান সেক্ষেত্রে কীভাবে নিতে পারবেন, সব কিছু কিন্তু এখানে বলা আছে। তো সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলো এখন পর্যন্ত যারা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।